কেন বউ ভাতে যেতে দেবে না কেন? জিমিন বলল, কারণ ন্যান্সির বিয়ে বাড়িতে এর সাথে একটা ছেলে কথা বলছিল, সেটা মা দেখে নিয়েছে, সেই জন্য আমাদেরকে যেতে দেবেন না। সাইন বলল, কোন ছেলেটা? জিমিন বলল, আরে তোমাকে তো পুরো ব্যাপারটা না খুলে বললে তুমি বুঝবে বা কি করে? আমি বলছি। জিমিন সাইনকে সবটাই খুলে বলে। সাইন বলল, ও এই ব্যাপার? তে বলল, হ্যাঁ মামা এই ব্যাপার, কিন্তু বিশ্বাস করো আমি ওই ছেলেটাকে ভালোবাসি না। আমি ওই ছেলেটাকে তো ঠিকভাবে চিনি না, তাই না? শুধু সেই দিনকেই দেখা হয়েছিল। আমি ওই ছেলেটাকে ভালোবাসি না। সাইন বলল, ভালোবাসলেও বা কি হবে? তুই যেখানে ভালো থাকবে সেখানে তোর বিয়ে দেওয়া হবে। তে বলল, মামা আমি ওই ছেলেটাকে ভালোবাসি না কিন্তু। সাইন বলল, ঠিক আছে সবটাই বুঝলাম, বেশ তোরা মন খারাপ করিস না, তোর মামিকে ব্যবস্থা করছি, তোদের যাওয়ার ব্যবস্থা আমিও করছি, তোর মামিকে আমি মানাচ্ছি। তে বলল, মামা যদি মামি তোমার সাথে ঝগড়া করে? সাইন বলল, ঝগড়া করবে না। জিমিন বলল, এটা তো বাপির লাভ দোষ হবে রে, তুই কি জানিস? তে মুচকি হাসি দিল। জিমিন বলল, বাপি গো ফর দা তোমার মিশন। সাইন বলল, বেশ ঠিক আছে, তোরা মন খারাপ করিস না, তোর মামিকে মানাবার চেষ্টা আমি করছি, তোদের যাওয়ার ব্যবস্থাটা আমি করছি। তে বলল, যদি মাম্মি তোমার সাথে ঝগড়া করে তো? জিমিন বলল, আরে ঝগড়া করবে কেন, বাবা এখন নিজের লাভ দোষকে অ্যাটাক করবে রে। সাইন বলল, পাগলি কোথাকার। তে মুচকি হাসি দিল। জিমিন বলল, পাপি গো ফর দ্য লাভ দোষ অ্যাটাক, তাড়াতাড়ি যে আমার মাকে মানাও। তে হাসি দিল। তে হাসতে হাসতে বলল, তুই যখন ইংরেজি কথা বলতেই পারবি না তাহলে ইংলিশ বলিস কেন? জিমিন বলল, একটু মজা খুব চলে। সাইন বলল, আমার পাগলি দুটো মেয়ে। সাইন এই বলে নিচে চলে যায়। নিচে এসে দেখে লিজা নিজের কাছে ব্যস্ত। সাইন এসে লিজাকে বলল, কিছু খাবার হবে? লিজা বলল, তখনই তো বললাম বসা, খেতে দিচ্ছি। না তো ফ্রেশ হওয়ার নাম করে সেইতে গেলে এখনো পর্যন্ত পাত্তা পেলাম না, আর এখন এসে বলছো কিছু খাবার হবে কিনা? সাইন বলল, ঘরে নিজের বউকে দেখছিলাম তো ফটোতে, তাই দেরি হয়ে গেল। লিজা বলল, ঢঙের কথা, জল জ্যান্ত বউ সামনে থাকতে কিভাবে তাকায় না, আর ফটোতে দেখতে এসছে। সাইন বলল, তাও ঠিক, ফটোতে দেখতে যতটা সুন্দর সামনে দেখতে তো আরোই সুন্দর। লিজা বলল, আজকে কোন দিকে সূর্য উঠেছে শুনি, বউয়ের প্রতি এত ভালোবাসা? লিজা খাবার খেতে খেতে বলল। সাইন খেতে খেতে বলল, আরে বাস, আজকের খাবারটা তো সেই রান্না হয়েছে, কে রান্না করেছে শুনি? লিজা বলল, ভূতে এসে রান্না করে দিয়েছে, আমি থাকতে কে রান্না করবে শুনি? সাইন বলল, তাই তুমি এত সুন্দর রান্না করো, আজকে অনেকদিন পর টেস্টটা পেলাম। লিজা বলল, তাই আমি নিজের ভালোবাসা দিয়ে রান্না করেছিলাম স্পেশালি তোমার জন্য, সেই জন্য। সাইন বলল, ও তাই? লিজা বলল, ঢং কম করো, দিয়ে কি কথা আছে সেটা বললো, অনেকক্ষণ ধরে মাঝখা মারছো আমাকে দেখছি। সাইন বলল, আমি শুনলাম নাকি মেয়ে দুটোকে বউ ভাতে যেতে দেবে না? লিজা বলল, হ্যাঁ ঠিক শুনেছো, আমি ওদের দুজনাকে যেতে দেবো না। সাইন বলল, কেন যেতে দেবে না? হ্যাঁ ওদের এখন ঘোরার বয়স না, ঘুরবে তো। লিজা বলল, আমি যেতে দেবো না তো যেতে দেবো না বলেছি তো একবার, আমি যেতে দেবো না। সাইন বলল, কেন যেতে দেবে না? এখন ঘুরবে না তো কখন ঘুরবে? আমাদের মতন বুড়িয়ে গেলে ঘুরবে? লিজা বলল, হ্যাঁ আমাদের মতন বুড়িয়ে গেলেই ঘুরবে, কিন্তু আমি এখন যেতে দেবো না। ঘুরাতো না, 24 ঘন্টা ছেলেদের সাথে কথা বললাম। সাইন বলল, ছেলেদের সাথে কথা বললেই যে অন্য কিছু হয়ে যাবে তা তো না, তাই না লিজা? আজকালকার যুগে থাকতে শিখো, মেয়ে দুটোকে একটু ফ্রিডম দিতে শিখো, না তো মেয়ে দুটো তো 24 ঘন্টা ঘরে থাকলে অসুস্থ হয়ে পড়বে, তাদের এখন ঘোরার বয়স, খাওয়ার বয়স, ঘুরবে না। লিজা বলল, আমি অত শত কিছু শুনতে চাই না, আমি মেয়ে দুটোকে যেতে দেবো না। সাইন বলল, যেতে দাও, আমি বলছি তো কিছু হবে না সেরকমটা। লিজা বলল, ঠিক আছে, সেরকমটা কিছু হলে আমি দায় নেব না। সাইন বলল, বেশ ঠিক আছে, আমার উপরে ছেড়ে দাও, আমি দেখে নেব। লিজা বলল, ঠিক আছে তাহলে আমি আর কিছু বলবো না, তোমাদের যা ইচ্ছে তাই করো, যাওয়ার থাকলে যেতে বলো, না যাওয়ার থাকলে না যেতে বলো, আমি আর কিছু বলতে চাই না। সাইন বলল, বেশ ঠিক আছে, আমি ওদেরকে যেতে বলছি। লিজা বলল, আমাকে বলে লাভ নেই। এই বলে লিজা নিজের রুমে চলে যায়, আর সাইন পরে গিয়ে জিমিনকে গিয়ে বলে, না রে জিমিন, তোর মা যেতে দিচ্ছে না, রাজি হচ্ছে না রে। জিমিন বলল, বাবা তোমার লাভ দোষ একটাও ফেল হয়ে গেল, এবার কি করবো আমরা? দেখতে বলল। আরে মা, তোর কোনো ভালো কাপড় আছে তো? কে বলল, আছে আলমারিতে। সাইন বলল, তাহলে কি করছিস, তোরা বিছানা রেডি হ, যাবি না নাকি? জিমিন বললে, কোথায় যাবো, মা তো যেতে দিচ্ছে না, তাছাড়া আর কোথায় যাবো বলো বাপি? সাইন বলল, তোরা বউ ভাতেই যাবি, তোর মা তোদেরকে যাওয়ার পারমিশন দিয়ে দিয়েছে। এই শুনে জিমিন জোরে চিল্লে ওঠে, কি বাপি সত্যি বলছো?
সাইন বললে হ্যাঁ আমি সত্যি বলছি। জিমিন বলল ইয়াহুরে কি মজা, এবার আমরা ঘুরতে যাবো। তে বললো হ্যাঁ এবার আমরা ঘুরতে যাবো সত্যি। হাতে দুজনা দুজনকে জড়িয়ে ধরে। সাইন বললো আর জড়িয়ে ধরিস না, তাড়াতাড়ি হয়ে রেডি হয়ে নে, একটু পরে দেখবি তোদেরকে ড্রপ করতে গাড়ি না তো চলে আসবে। জিমিন বললো বেশ তাহলে তুমি বাইরে যাও বাপি, আমরা রেডি হয়ে নি। সাইন বললো হ্যাঁ তোরা রেডি হয়ে নে, আমি নিজের রুমে যাচ্ছি। জিমিন বললো বেশ ঠিক আছে। পিছন থেকে তে বললো মামা থ্যাংক ইউ। সাইন বললো থ্যাংক ইউ দরকার নেই, পারলে কিছু নিয়ে আসিস আমার জন্য, খাবো ভালো মন্দ। তে বললো হ্যাঁ মামা তোমার জন্য আমি নিয়ে আসবো, পকেটে করে 4টে করে মিষ্টি ভরে নিয়ে আসবো। সাইন বললো পাগলি মেয়ে একটা। এই বলে সাইন নিজের রুমে চলে যায়। এইখানে তে আর জিমিন হাসতে শুরু করে দেয়। সেটে দুজে নিচে এসে সোফার উপরে বসে থাকে। জিমিন তেকে বললো এই তে গাড়ি কখন আসবে? তে বললো আমিও জানি না, এত দেরি লাগছে কেন, না আমাদেরকে ছেড়ে চলে গেছে। জিমিন বললো ওটা বলিস না, আমাদেরকে ছেড়ে গেলে আমরা যাবো কি করে, আমার সাজাটাই বেকার হবে। তে বললো তাও ঠিক, আমাদের বেকার বেকার তখন সাজা হবে। জিমিন বললো সেরকমটা হবে না, বল গাড়ি চলে আসবে। এই কথা বলতে বলতে বাইরে থেকে গাড়ির আওয়াজ আসে। জিমিন যে বললে হয়তো গাড়ি চলে এসছে, আমি গিয়ে দেখে আসবো। তে বললো হ্যাঁ গিয়ে দেখে আয় কে এসছে। জিমিন গিয়ে দেখে দরজা খুলে গাড়ি চলে এসছে। জিমিন দৌড়ে এসে থেকে বলে এই তে উঠে চল, গাড়ি চলে এসছে, তখন বসার জায়গা পাবো না। তে বললো চল। জিমিন আর তে দৌড়তে দৌড়তে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে উঠে রেখে সব বসার সিটই ফুল। গাড়ির পিছন সিট থেকে কে একজন বেশ থেকে তাকিয়ে তে এটা এখানে টাকা। তে পিছন মুড়ে দেখে পিছনে কাই বসে। তে বললো আরে কাই তুইও যাচ্ছিস নাকি? কাই বললো তো নেন্সির বিয়ে বলে কথা, নেন্সির বিয়ের জন্য আমি বাইরের কাজ ফেলে চলে এসেছি, আর বউ ভাতে যাবো না, ঠাকুরা গেলে হয়। তে বললো ও তাই। জিমিন জেনের কাছে বসে পড়ে। জেনি, রোসে, নিউটন আর কাই আর তে এরা কয়েকজন কলেজের বেস্ট ফ্রেন্ড ছিল। আর জিমিন ওদের থেকে ছোট বলে জিমিনকে বেস্ট ফ্রেন্ড মনে করে কথা বলতো সবাই। আর তার থেকে বড় কথা হচ্ছে জিমিন হচ্ছে তের বোন, সেই জন্য সবাই তাকে সম্মান দিয়ে কথা বলতো। কাই বললো তেকে কি রেখে এখন পড়াশোনা শেষ করে কি করছিস? তে বললো কি করবো, ছোট মোটো আপাতত জব করছি। কাই বললো ও তাই। তে বললো হ্যাঁ তুই কি করছিস? কাই বললো আমার বাবার বাইরে বিজনেস আছে, সেটা সামলাচ্ছি, পারলে তুই আমাদের অফিসে কাজ করতে পারিস। তে বললো না রে, আমি মামাদেরকে ছেড়ে বাইরে যেতে চাই না, সেই জন্য আমি এই দেশে ছোট মোটো একটা অফিসে জব খুঁজেছি, না তো পারলে আমিও বাইরে যেতে পেতাম। কাই বললো তাই। তে বললো হ্যাঁ রে তাই। এইসব কথা বলতে বলতে এরা কখন নিজের উদ্দেশ্য করতে পৌঁছে যাচ্ছে কিছু বুঝতেই পেল না। সবাই বাস থেকে নেমে এর সাথে ওর সাথে দেখা করতে চলে যায়। তে আর জিমিন সোজা নেন্সির কাছে যায়। নেন্সির কাছে গিয়ে নেন্সিকে জড়িয়ে ধরে বলে নেন্সি তোকে অনেক মিস করছিলাম রে। নেন্সি বললো আমিও তোদেরকে অনেক মিস করেছি রে। কখন হঠাৎ করে সুগার জিমিনের পাশে এসে বলে কালকেই তো এসেছে বৌদি, তার মধ্যে এত মিস করছো? জিমিন মাথা তুলে দেখে বলে এই যে মশাই আবারও তুমি এসে আমার পিছনে এসে আবারও লেগেছো। সোয়া বললো আর কি করবো বলো, আমার খেয়ে তো কাজ নেই, আমি শুধু তোমাকে 24 ঘন্টা খুঁজে বেড়াই আর তোমার পিছনে লাগতে থাকি, এটাই হচ্ছে আমার পেশা। আর তোমার পিছনে লাগতে সত্যি বলতে আমার অনেক ভালো লাগে। সে সোয়াকে দেখে মনে মনে বলে ইনি যদি আছে তার মানে উনিও আছেন এখানে কোথাও। এখানে এই পাশ ওই পাশ জাঙ্কুককে খুঁজে। জিমিন বললো কি রে তুই কি কাউকে খুঁজছিস? সে বললো না। সোয়া বললো হ্যাঁ খুঁজতেও তো পারে, কেউ হয়তো আছে ওনার জন্য। জিমিন বললো এই যে ফালতু আপনি শুধু আপনি বকতে পারেন, হ্যাঁ আর কেউ না। সোয়া বললো আমি ফালতু বকছি? জিমিন বললো হ্যাঁ আপনি ফালতু বকছেন। এইসব ঝগড়া করতে ব্যস্ত ছিল জিমিন আর সোয়া। এখানে একটা করে এই পাশ ওই পাশ তাকাতে তাকিয়ে দেখে কে কোথায় জাঙ্কুক আছে। জাঙ্কুক ঠিক তের সামনে ছিল কিন্তু তে দেখতে পেয়েছিল না। জাঙ্কুক তের মুখ পানে তাকিয়ে বললেন আজকে আবার হয়তো ওনাকে দেখে আমি ক্রাশ ছিলাম। তে এত কেন সুন্দর, কেন এত সুন্দর, এত কেন সাজে, হ্যাঁ আমার হিংসা হয়। জাঙ্কুক দেখে মনে মনে বললো হয়তো তে আমাকে খুঁজছে। না আমাকে খুঁজবে বা কেন, তে তো আমার সাথে কথাই বলতে চায় না, তাহলে আমাকে খুঁজবে কেন? আরে কেন তে তো পাগলের মতন জাঙ্কুককে খুঁজে যাচ্ছে। জাঙ্কুক বললো না যাই হোক আমাকে তের কাছে যাওয়াটা উচিত। জাঙ্কুক হঠাৎ করে তে সামনে চলে আসে আর এটা দেখে তে ভয় পেয়ে যায়। তে বুকে হাত রেখে বলে তুমি হঠাৎ করে আমার সামনে এইভাবে আমার সামনে
ফেল করবো। জাঙ্কুক বলল, ভয় পেলে বুঝি? তে বলল, না ভয় পেলাম না। জাঙ্কুক বলল, আমাকে খুঁজছিলে বুঝি? তে বলল, আমি আপনাকে খুঁজবো কেন? জাঙ্কুক বলল, আমি দেখলাম তো তুমি এই পাশ কাউকে বেশ খুঁজছিলে, কিছু দরকার আছে? কাউকে কি লাগবে? আমি তাকে ডেকে দেবো? তে বলল, না আমার কারোর দরকার নাই, আমি তো শুধু এই ডেকোরেট গুলো দেখছিলাম, কত সুন্দরভাবে সাজিয়েছে সেটাই। জাঙ্কুক বলল, মিথ্যে কথা বলছো, তুমি আমাকেই খুঁজছিলে। তে বলল, না আমি আপনাকে খুঁজছিলাম না। জাঙ্কুক বলল, হ্যাঁ তুমি আমাকেই খুঁজছিলে।